हे गाइस वेलकम टू आवर न्यू ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব কম ইনগ্রেডিয়েন্টস ইউজ করে কি করে বাসায় থাই স্যুপ তৈরি করবে। তো এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিয়েছি। সামান্য লবণ দিয়ে নিচ্ছি, এখানে চিংড়ি নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়েছি টুকরো করা, স্লাইস করা আদা এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আর একটা ডিম ইউজ করেছি। তোমরা চাইলে ডিমের কুসুমটাও ইউজ করতে পারো, আবার ফুল ডিমটাও ইউজ করতে পারো। সয়া সস অ্যাড করেছি, টমেটো সস অ্যাড করেছি। দুইটা সস আমার হাতের কাছে ছিল, এই জন্য এই দুইটাই অ্যাড করেছি। তোমরা চাইলে আরও অনেক ধরনের সস অ্যাড করতে পারো। আমি হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটাকে অনেক ভালো করে মিক্স করতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা না থেকে যায়। আর স্ট্রাকচারটা ঠিক এমন ধরনের হবে। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। আর গাইজ আরেকটা কথা, তোমরা যদি লেমন গ্রাস অ্যাড করো এবং শুকনা মরিচের গুঁড়া অ্যাড করো তাহলে কিন্তু এখনই তোমাদের অ্যাড করে নিতে হবে। আমি দুইটাই স্কিপ করেছি। আর লেমন গ্রাসের পরিবর্তে তোমরা লেবুর রসও ইউজ করতে পারো। এই যে স্ট্রাকচারটা এরকম অবস্থায় আমি চুলোটা অন করে দিয়েছি। এটা যখন ফুটতে শুরু করবে তখন আমি সামান্য অয়েল দিয়ে নিচ্ছি, আর সামান্য চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ স্যুপের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা মাস্ট। আর এই যে এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর থিকনেসটা যেরকম এখন যেমন দেখতে পাচ্ছ এমনটা হয়ে আসার পরে চুলোটা অফ করে দিতে পারো, এবং সার্ভের আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে নিলে স্মেলটা কিন্তু অনেক ভালো আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।